ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে ওই ব্যক্তি সত্য কথা বলে, কেননা কোরআনের ভিতরে কোনো ভুল নাই। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায় বিচার করে। বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায় বিচার করে। নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি বিমা আরাকাল্লাহ। নবী গো, আমি যে কোরআন দিয়েছি এটা দিয়ে আপনি মানুষদের ভিতরে ন্যায় বিচার করুন। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন ন্যায় বিচার করার জন্য। ন্যায় বিচার আছে কোরআনে, আল্লাহ তাআলা কিন্তু কোরআনে ন্যায় বিচারের কথা বলেছেন। এইজন্য নবীজি বলেন, কোরআন দিয়ে যদি কেউ বিচার করে তাহলে সে ন্যায় বিচার করে। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? আমাদের দেশে কোরআন দিয়ে বিচার হয় না। আমি আপনাদেরকে একটা বিচারের কথা বলবো, আমাদের দেশে চুরি হয় কি হয় না? চুরির বিচার হয় কি হয় না? চোরের বিচার হয়, কিন্তু আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী কিন্তু চোরের বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে দেশ পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, চোর পেয়েছি, কিন্তু চুরির যখন কোনো বিচার হয় না, রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পার হয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যায়, চোর মুক্ত বাংলাদেশ এখনো পর্যন্ত আমরা পেলাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা শুনুন, চোরের বিচারটা আজকে এত কিছুর প্রয়োজন ছিল না। সূরা আল মাইদা 38 নম্বর আয়াতে কামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর চোর পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের উভয়ের হাত তোমরা কেটে দাও। এটা তাদের কৃতকর্মের সাজা এবং আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, চোর নারী হোক কিংবা পুরুষ হোক, উভয়ের তোমরা হাত কেটে দাও। এটা আল্লাহ তাআলার বিধান, এটা হলো তাদের কৃতকর্মের শাস্তি। আমাদের দেশে চোরের বিচার হয়, একটা চোরের কি হাত কেটে বিচার হয়? আমাদের দেশের সংবিধানে 381টা আইন এখনো পর্যন্ত ব্রিটিশদের আইন রয়ে গেছে। ব্রিটিশরা যে আইন করেছিল সেই আইন দিয়ে আমাদের দেশের চোরের বিচার হয়। আমার মুসলমান ভাইয়েরা, আজকে এত কিছুর প্রয়োজন ছিল না। যেই দেশের ধনী মানুষের 5 তলা থেকে ছুঁয়ে ফেলে দেওয়া খাদ্য গরিব মানুষেরা ডাস্টবিনের কুত্তার সাথে মাখামাখি করে খায়, যে দেশে একটা ছোট্ট মাসুম বাচ্চা সামান্য একটা কম্বলের অভাবে রাজপথে মারা যায়, যে দেশে একজন মা তার পেটের ক্ষুধা নিবারণের জন্য 50 টাকার বিনিময়ে তার ইজ্জতকে বিক্রি করে খায়, আর সেই দেশে এমপি হওয়ার পরে, এমপি, মন্ত্রী, সচিব আর মিনিস্টার, ওসি, ডিসি হওয়ার পরে কলমের খোঁচা মেরে মেরে তাওহীদি জনতার কোটি কোটি টাকা দুর্নীতি করে খায়। আজকে যদি একটা চোরের বিচার করা হতো, আর যদি এটা এদেশে যত চ্যানেল স্যাটেলাইট রয়েছে বারবার যদি প্রচার করত, অমুক জায়গায় একজন চুরি করেছে, হাত কেটে দেওয়া হয়েছে। আজকে খুলনা, তেরোখাদানা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত 56,000 বর্গ মাইলের ভিতরে তাওহীদি জনতার 2টি জায়গা চুরি করে দুধ করে খাওয়ার দুঃসাহস কোন নাস্তিক মুত্তাদের বাচ্চার হতো না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র হয় আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না। একটা চোরের বিচার আপনি করেন, হাত কেটে দেন, এটা বারবার আপনি টিভিতে প্রচার করেন, ওই চোরটার বিচার দেখে আর কেউ চুরি করবে না। ঠিক কিনা বলেন? এজন্য চুরির বিচার, চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার হবে যেই দিন। আমার ভাইরা, আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে তার জন্য রয়েছে মহা পুরস্কার। আপনি যদি আমল করতে চান, আপনি কোরআন দিয়ে আমল করুন। কোরআন দিয়ে যদি আপনি আমল করেন, আপনার জন্য রয়েছে পুরস্কার। এবং দাআ ইলাইহি হাদা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে ডাকবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি একজনকে ডাকেন, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, আর কোরআনের সমাজ গড়ি, এভাবে যদি আপনি মানুষদেরকে কোরআনের দিকে ডাকেন, আল্লাহ তাআলা বলেন যারা ডাক দিবে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত করে দিবে। বলি সুবহানাল্লাহ। ওয়াহুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম,
এবং যারা সেই ডাকে সাড়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কোরআনের আহ্বানে সাড়া দিবে ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিমের উপরে রাখি। আমরা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার কাছে কামনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি যদি সিরাতাল মুস্তাকিমের সন্ধান পেতে চান, আপনি যদি সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে চান, আল্লাহ তাআলার হাবিব বলতেছেন আপনি কোরআনের ডাকে সাড়া দেন, কোরআনের আহ্বানে আপনি সাড়া দেন। কোরআন যদি আপনাকে ডাক দেয়, আপনি যদি সাড়া দেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাগুলোকে রব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত করে দেয়। বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআনের ডাককে প্রত্যাখ্যান করেন, আমরা এসেছি আজকে মাহফিলে কোরআন শোনার জন্য, কোরআন আপনার পক্ষে যাইতে পারে, বিপক্ষে যাইতে পারে। আপনি যদি কোরআনের ডাককে প্রত্যাখ্যান করেন, আপনার সম্পর্কে আমি বলতে চাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলার হাবিব কিয়ামতের ময়দানে এক শ্রেণীর উম্মতদের বিরুদ্ধে বিশ্ব নবী বাদী হয়ে মামলা দায়ের করবে। বলি নাউজুবিল্লাহ। বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কেউ আমরা জান্নাতে যাইতে পারবো? ওই নবী যদি কারোর বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে, বিশ্ব নবীর মামলার মোকাবেলা করে জান্নাতে যাওয়ার দুঃসাহস কি আমাদের আছে? তাহলে বিশ্ব নবী মামলা করবে কার বিরুদ্ধে? ফাকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন আর নবী কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতদের জন্য মামলা দায়ের করবে যারা বিশ্ব নবীর মৃত্যুর পরে আল্লাহর কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহর কোরআনের ডাককে যারা প্রত্যাখ্যান করেছে, বিশ্ব নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আজকে আপনার আমার পক্ষে বিপক্ষে আলোচনা যাই হোক না কেন, আপনি যদি আল্লাহর কোরআনের ডাককে যদি আপনি প্রত্যাখ্যান করেন, আপনি যদি মেনে না নেন, আল্লাহর কোরআন সত্য বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনি আমি বিশ্ব নবীর মামলার আসামি হয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো। আমার ভাইরা আরো অবাক হয়ে যাবেন, বিশ্ব নবী মামলা করে কেন? তবে এমনটা না, কোরআনের ডাককে আপনি প্রত্যাখ্যান করবেন, আল্লাহ তাআলা চূড়ান্ত রায় দিয়ে দিয়েছেন। কোরআন আপনাকে ডাক দিচ্ছে, আপনি কোরআনের ডাককে প্রত্যাখ্যান করলেন, আল্লাহর কোরআনের চূড়ান্ত রায়, আল্লাহর রায়টা শুনে নেন। সূরা বাকারা 39 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন। আর যারা দামান্ত অস্বীকার করবে আর আমার আয়াতগুলোকে যারা মিথ্যারোপ করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা হবে জাহান্নামের অধিবাসী। ও ভাই, জাহান্নামে তারা কতদিন থাকবে? হুম ফিহা খালিদুন। তাদেরকে যদি একবার জাহান্নামে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা চিরকাল সেই জাহান্নামের ভিতরে থাকবে। বলি নাউজুবিল্লাহ। এজন্য আপনি আমি যদি কোরআনের এই ডাককে যদি প্রত্যাখ্যান করি, আপনি বুকে হাত দিয়ে যদি এই কথা বলতে না পারেন, কোরআন আছে যেখানে আমি আছি সেইখানে, কোরআন নাই যেইখানে আমি নাই সেইখানে, যে দলে কোরআন আছে আমি সেই দলে আছি, যে দলে কোরআন নাই আমি সেই দলে নাই, যে নেতা কোরআন মানে আমি তাকে নেতা মানি, যে নেতা কোরআন মানে না আমি তাকে নেতা মানি না। এ কথা যদি আপনি জোর দিয়ে বলতে না পারেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আপনি আমি নবীর মামলার আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত। 9টা গুণের কথা বলবো। 1 নাম্বার গুণ হলো আত-তাইবুন। আত-তাইবুন তওবা শব্দের অর্থটা আমি বলেছি, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, কিন্তু তওবার একটা আসল দাবি রয়েছে। আসল দাবিটা হলো কি? আপনি একটা খারাপ কাজ করতেছেন, আপনি যখনই বুঝতে পারবেন এই কাজটা হলো খারাপ কাজ, আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, রসুলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে,
আপনি যখনই বুঝতে পারবেন সাথে সাথে সেই পথটা পরিত্যাগ করে নেক পথটা ধরবেন, এটাই হলো তওবার আসল দাবি। এবার প্রশ্ন করতে পারেন আমরা তওবা কেন করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দৈনিক কমপক্ষে আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি, বলি সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, ওই নবী দিনে আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করেন। বিশ্ব নবী বলে, তওবা করলে আল্লাহ তাআলার সবথেকে কাছের বান্দা হওয়া যায়, তওবা করলে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হওয়া যায়। আমার ভাইরা, আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। গফির আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে নবীর আগের এবং পরের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ওই নবী বলতেছে আমি কমপক্ষে 100 বার তওবা করি। নবীর জীবনে গুনাহ না থাকার কারণে যদি বিশ্ব নবী 100 বার তওবা করতে পারে, ও আমার 13,000 মুসলমানের, আমাদের আপনার আমার তওবা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, তওবা সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা শুনুন। সূরা তাহরিমে আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বুকুম মাইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, বিশুদ্ধ তওবা। তোমরা যদি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পিছনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে, বলি সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে এমন একটা জান্নাতের ভিতরে প্রবেশ করাবে যার নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহমান থাকবে। আমার ভাইরা, তাহলে তওবা করলে আল্লাহ তাআলা এখানে 2টা পুরস্কারের কথা বলেছেন। 1 নাম্বার পুরস্কার হলো পিছনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতে ভরপুর একটা জান্নাত দান করবে। মাহফিলের ময়দানে এসেছি, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, দান সদকা করি, আপনার আমার উদ্দেশ্য একটা আল্লাহর জান্নাতে যাব। আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে চান, আপনি যদি আপনার গুনাহগুলোকে maaf করাইতে চান, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। সূরা সূরা 25 নম্বর আয়াত কারিমার ভিতরে বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন, গুনাহগুলোকে maaf করেন, আর তোমরা যা করো তা তিনি জানেন, বলি সুবহানাল্লাহ। আপনি আমি যা করি আল্লাহ তাআলা সবকিছু জানে, এই বিশ্বাস কি আমাদের আছে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক, আপনি আমি যা করতেছি সবকিছুই তারা জানেন। আল্লাহ তাআলা বলেন, তওবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তওবা কবুল করি, আমি তোমাদের গুনাহগুলো maaf করে, আর তোমরা যা করো আমি আল্লাহ তাআলা জানি। আপনি আমি গোপনে যা করলাম, আপনি আমি প্রকাশ্যে যা করি, রাতের আধারে কি করি, দিনের আলোতে কি করে, আল্লাহ তাআলা জানে কি জানে না? আপনার আমার অন্তরের কথা আল্লাহ তাআলা জানে কি জানে না? তাহলে বিগত 15 বছর 16 বছর যারা এই জাতির উপরে জুলুম করলো, এখনো পর্যন্ত যারা ঘামটি মেরে বসে আছে, তাদের অন্তরে কি চাইতেছে, তাদের অন্তর কি বলতেছে, এই খবর আল্লাহ তাআলা জানে কি জানে না? আল্লাহ তাআলা কিন্তু এই খবর জানে। এজন্য রাতের আধারে আপনি আমি কি করলাম, দিনের আলোতে আপনি আমি কি করলাম, সব কিছু আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের সব খবরগুলো রাখি। ও আমার বান্দা, তোমরা তওবা করো, তোমরা যদি আমার কাছে তওবা করো আমি তোমাদেরকে maaf করো। তওবার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। কিন্তু যারা এখনো পর্যন্ত তওবা করে নাই, এখনো পর্যন্ত স্বপ্ন দেখতেছে, এখনো পর্যন্ত মুখ করবে তুমুক করবে বলা বলি করতেছে, তাদের সম্পর্কে আমরা আমাদের বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে একটা কথা বলতে চাই, ঠিক কিনা? আমরা বলতে চাই, বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি বানের জোয়ারে ভেসে এসে ক্ষমতায় বসেননি, আপনি এদেশের তাওহীদি জনতার রক্তে ভেসে এসে ক্ষমতায় বসেছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি মাথা সোজা করে বসুন। এদেশের 14 কোটি মুসলিম
হয়েছে, প্রত্যেকটা জুলুমের বিচারে জাতি দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? একটা জালেম যেন অপরাধ করে পার না পায়। স্বাধীনতার পরবর্তী সময়ে তাওহিদি জনতার হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সহ এদেশের অনেক মুফাসসিরিনের উপরে যত নির্যাতন তারা করেছে, যে ডাক্তার সাঈদী সাহেবের মৃত্যুর ঘোষণা দিয়েছিল, অবিলম্বে সেই ডাক্তারকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে আল্লামা সাঈদীর হত্যাকাণ্ডের রহস্য এ জাতি জানতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তাহলে যে কথা বলতেছিলাম, এখন তারা গোপনে যারা যা করে যাচ্ছে, আল্লাহ তাআলা সবকিছুই জানেন। আমি তওবা সম্পর্কে একটা পয়েন্ট নিয়ে বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়েছিলাম। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একটা হুকুম পালন করতে পারেনি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করলেন, রব্বুল আলামিন সেটাও কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। ফাতানাক্কাম আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে কতিপয় বাক্য শিক্ষা গ্রহণ করলো এবং আমার কাছে তওবা করলো। আমি আমার আদমকে আবার মাফ করে দিয়ে জান্নাতে স্থান দিলাম। বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে। তওবা করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে আমার কাছে সবথেকে আশা সঞ্চারক আয়াত এটাই মনে হয়েছে। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন তওবা করলে কি হয় শুনুন। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। সূরা ফুরকান আয়াত নাম্বার ৭০। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন তওবা করলে কি হয়। তবে যারা তওবা করেছে এবং ঈমান এনে সৎ কাজ করতে থেকেছে, এই ধরনের লোকদেরকে আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। বলি সুবহানাল্লাহ। আপনি আমি না বুঝে একটা গুনাহের কাজ করলাম, আপনি আমি নামাজ আদায় করি না, 20 বছর বয়স হয়ে গিয়েছে, নামাজ আদায় করি না, বুঝতে পারলাম আল্লাহ তোমার হুকুম নামাজ আমি আদায় করি নাই, মালিক তুমি আমাকে মাফ করে দাও, ভুল করেছি, তওবা করতেছি, জীবনে আর নামাজ ত্যাগ করব না। আপনি যদি নামাজ আদায় করা শুরু করে দেন, ওই যে 20 বছর আপনি নামাজ আদায় করেন নাই, তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলতেছেন, ওই যে 20 বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নামাজগুলো কবুল করার মতো আল্লাহ তাআলা বলতেছেন তার গুনার জায়গার গুনাহ থাকবে না, গুনার জায়গাগুলো আল্লাহ তাআলা পরিপূর্ণ নামাজ দিয়ে আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। বলি সুবহানাল্লাহ। আপনার ৭০ বছর বয়স হয়ে গিয়েছে, আপনি এখন বুঝতে পারলেন জীবনে যা করেছি ভুল করেছি, আল্লাহ তাআলার কোরআন মানতে পারি নাই, আল্লাহ তাআলার হুকুম মানতে পারি নাই। ৭০ বছর বয়সে আপনি তওবা করতেছেন, আল্লাহ জানি না আর জীবনে কতদিন তুমি আমাকে হায়াতে রাখবা, ওগো মালিক অনেক ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও, আর জীবনে ভুল করব না। ৭০ বছর বয়সে যদি আপনি তওবা করেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলতেছেন তওবা করে ফিরে আসার কারণে জীবনের পিছনে তার আর গুনাহ থাকবে না, গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা সব নেকি দ্বারা পরিবর্তন করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা যাকে দান করেন, সূরা আনআম আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬০ নম্বর আয়াতে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা যাকে দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন 1 না 2 না 5 না 7 না, আমি রব্বুল আলামিন তার প্রতিদানকে 10 গুণ বৃদ্ধি করে দেই। বলি সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি যদি তওবা করি, এমনকি জিনা করার পরেও যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা নিসার 16 নম্বর আয়াতে কারিমার ভিতরে, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা
فإن تاب وأصلح فأعرضوا عنهما إن الله كان তাওয়াবার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের ভিতরে যদি দুইজন ব্যক্তি জিনাও করে ফেলে, আর তোমরা যদি তারা জিনা করে ফেলে তাহলে তাদের শাস্তি দাও। তারপরে যদি তারা তওবা করে ফিরে আসে, নিজেদেরকে সংশোধন করে নেয়, তাহলে তাদেরকে তোমরা ছেড়ে দাও, কারণ আল্লাহ তাআলা বড় তওবা কবুলকারী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তারা যদি কেউ জিনা করে, দুইজন যদি পাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, তাহলে তোমরা তাদেরকে শাস্তি দাও। শাস্তি দেওয়ার পরে তারা যদি তওবা করে ফিরে আসে, তাহলে তোমরা তাদেরকে ছেড়ে দাও। আমি রব্বুল আলামিন হলো বড় তওবাকারী, আমি তাদেরকে মাফ করে দিব। কিন্তু এইখানে একটা কথা, তাদেরকে শাস্তি দাও, শাস্তিটা কেমন হতে হবে? এদেশে 3 বছর থেকে শুরু করে 5-7 বছর থেকে শুরু করে 80 বছরের বুড়িরা পর্যন্ত ধর্ষণের হাত থেকে বাঁচতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? এদেশে ধর্ষণ হলো স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করে, পিতার সামনে মেয়েকে দর্শন করে, ভাইয়ের সামনে বোনকে দর্শন করে। দর্শক গ্রেপ্তার হয়, এক পাশ থেকে গ্রেপ্তার হয়, অন্য পাশ দিয়ে কিন্তু খুব সহজভাবে বেরিয়ে যায়। দর্শনের একটা, আমি প্রথমেই বলেছিলাম, আল্লাহর কোরআনে বিচারের কথা বলেছেন। দর্শনের বিচার কিন্তু আল্লাহর কোরআন দিয়ে হয় না? হয়। আল্লাহর কোরআন দিয়ে কিন্তু বিচার হয় না। আমি বলতেছিলাম, যদি কেউ জিনাও করে ফেলে তাহলে তাদের শাস্তি। সূরা নূর 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, বেবিচার আর বেবিচারিনী, তারা যদি অবিবাহিত অবস্থায় যদি কেউ ধর্ষণ করে, জিনা করে, তাহলে তোমরা তাদেরকে 100 বেত্রাঘাত করবে, প্রকাশ্যে 100 বেত্রাঘাত করবে। করার পরে তোমরা তাদেরকে ছেড়ে দিবে। তারা যদি তারপর তওবা করে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিব, তারা যদি সংশোধন হয়ে যায়। আর যদি বিবাহিত অবস্থায় যদি কেউ দর্শন করে, জিনা করে, তাহলে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত তোমরা মাটির ভিতরে গেড়ে রাখবে এবং পাথর মেরে তাদেরকে হত্যা করতে থাকবে। খবরদার, খবরদার, দয়া মায়া কার্পণ্য তোমরা দেখাবে না। এভাবে তোমরা একটা খোলা ময়দানে মুসলমানদের একটা প্রতিনিধি দল সেইখানে প্রকাশ্যে উপস্থিত থাকবে। সবার উপস্থিতিতে বিবাহিত একজন দর্শককে পাথর মেরে হত্যা করা হবে। যতক্ষণ না পর্যন্ত দর্শক দুনিয়া থেকে বিদায় নিবে, ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মারতে থাকতে হবে। বিধানটা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, বিধানটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বিধান দিলেন দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড। আর আপনি একজন দর্শক 100 মেয়েকে দর্শন করলো, ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করলো, সোনার ছেলে বলে আপনি আখ্যায়িত করলেন, আপনার দলের লোক দর্শন করতে করতে সেঞ্চুরি অর্জন করলো। এমনকি আমি আগে যেইটা বলেছি, ভাইয়ের সামনে বোনকে, বাবার সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করলো, দর্শকের কোনো শাস্তি হলো না। আজকে যদি সূরা নূরের 2 নম্বর আয়াত অনুযায়ী যদি বাংলাদেশে 10টা দর্শকের বিচার হওয়ার দরকার না, একটা মাত্র দর্শকের বিচার হবে, একটা মাত্র দর্শকের বিচার হবে। 13,000 মাটিতে দর্শন করেছে প্রকাশ্যে, এই খোলা মাঠে তার কোমর পর্যন্ত, বুক পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে হত্যা করা হবে। এদেশের 36টি চ্যানেল স্যাটেলাইট বারবার টিভিতে প্রচার করবে, অমুক জায়গায় দর্শন করেছে, দর্শনকারীর শাস্তি দেওয়া হয়েছে। আমার তো মনে হয় একটা শাস্তি যদি একজন দর্শককে দেওয়া যেত, তাহলে আজকে খুলনার 13,000 না, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত দর্শন তো দূরের কথা, ওই শাস্তি দেখার পরে এই সমাজের যুবকদের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর দর্শন করা মনে আসতো না যদি আল্লাহর কোরআন দিয়ে যদি দর্শকের বিচার হতো। আজকে আল্লাহর কোরআন দিয়ে দর্শনের বিচার হয় না, যার কারণে আমরা ধর্ষণ মুক্ত রাত, চুরি মুক্ত দিন আমরা পাই না। একটাই কারণ, আল্লাহর কোরআন দিয়ে বিচার হয় না। আমার মুসলমান ভাইরা, আমি আলোচনা করতেছিলাম তওবা সম্পর্কে। তওবা, কার তওবা কবুল হবে? আমি বলতেছিলাম তওবা সম্পর্কে আল্লাহ তাআলার কিছু ঘোষণা। এবার কার তওবা কবুল হবে? আজকে এখানে আমরা যারা আছি, আমরা তো তওবা করব, কিন্তু কার তওবাটা কবুল হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরা নিসার 17 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন
সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহি আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, তবে কথা জেনে রাখুন, আল্লাহর কাছে তওবা কবুল হওয়ার অধিকার একমাত্র তারাই লাভ করে। সাথে সাথে যদি ওই ব্যক্তি তওবা করে ফিরে আসে আর জীবনে ওই পাপ কাজটা করবে না, আল্লাহ তাআলা বলেন তওবা কবুল হওয়ার অধিকার একমাত্র তারাই লাভ করে। বলুন সুবহানাল্লাহ। আপনি আজকে এইখানে বসে তওবা করেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আপনি তওবা করলেন, আপনি এইখানে বসে তওবা করলেন, আর জীবনে ওই গুনাহের কাজটা করবেন না। এই তওবা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। আপনি এইখানে বসে তওবা করলেন, সকালবেলায় ওই কামটা আপনি আবারও করলেন, আল্লাহ তাআলা বলতেছেন না রে না, ওই ব্যক্তির তওবাকে আমি রব্বুল আলামিন কোশ্চেন কালে কবুল করব না। বলি নাউজুবিল্লাহ। তাহলে কার তওবা কবুল হবে? আপনি জান সূরা বাকারার 160 নম্বর আয়াত, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু ফাউলাইকা তুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম। তবে যারা এই নীতি পরিহার করে নিজেদের কর্মনীতি সংশোধন করে নেয় এবং যা গোপনে করে যাচ্ছিল সে সবগুলো থেকে বিব্রত করতে থাকে, তাদেরকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব, কারণ আমি রব্বুল আলামিন বড়ই তওবা কবুলকারী। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কার তওবা কবুল করবে? আপনার নীতি পরিহার করতে হবে, নিজেকে সংশোধন হতে হবে। আপনি গোপনে যা করে যাচ্ছিলেন, আপনি চিন্তা করলেন দুনিয়ার কোনো মানুষ হয়তো বা দেখতেছে না, কেউ দেখতেছে না, কিন্তু যেই জিনিসটা কেউ দেখে না, রাতের আধারে হোক দিনের আলোতে হোক, আল্লাহ তাআলা বলতেছেন ও বান্দা, দুনিয়ার কেউ না দেখলেও কিন্তু আমি রব্বুল আলামিন তোমার সবকিছু দেখি। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যে সময় রব্বুল আলামিন আপনার আমার আমলনামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আপন রেকর্ড তুমি পড়ো, তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। ওই সময় আপনি আমি দেখতে পারবো রাতের আধারে কি করেছি, দিনের আলোতে কি করেছি, স্বৈরাচারের সময় কি করেছি, স্বৈরাচার চলে যাওয়ার পরে আমি কি করেছি, সব কিছুকে আপনি আমি দেখতে পাবো। আল্লাহ তাআলা বলতেছেন গোপনে যা করে যাচ্ছিলে তুমি যদি ফিরে এসে সংশোধন হয়ে যাও, আমি রব্বুল আলামিন আমি তোমাকে মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কেউ ফিরে আসলে মাফ করে তাহলে আমাদের কোনো আপত্তি আছে? বিগত 15-16 বছর যারা এই জাতির উপরে জুলুম করলো, আল্লাহ তাআলা বলতেছেন সে যদি ভুল বুঝতে পেরে সে যদি তওবা করে, সে মনের থেকে আর জীবনে পাপ কাজ করবে না, সে যদি তওবা করে, আল্লাহ তাআলা যদি তাকে মাফ করে, আপনি আমি যদি বলি কোনো ক্ষমা নেই, তাহলে আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলতেছে আমি তাকে মাফ করব, আপনি আমি বলতেছি আমি তাদেরকে মাফ করব না, তাহলে আল্লাহর কোরআনের কথার সাথে আল্লাহর সাথে আমাদের কথার কিন্তু মেলে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যাদেরকে মাফ করবে আমরা তাদেরকে মাফ করব, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এজন্য আমরা বলতে চাই, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিগত 15-16 বছরে জাতির উপরে আপনারা যত জুলুম করেছেন, জুলুম যা করছেন তা তো করছেন, এখন তো আর বলে আর তা ফিরে পাওয়া যাবে না। যাবে? আমাদের বাড়ি ঘরে যারা আগুন দিয়ে জ্বালায় দিয়েছে তারা তো দিয়েছে, ওই বাড়ি ঘর আর ফিরে পাওয়া যাবে না। আইন আদালতে যেটার মামলা হয়েছে, মামলার ফয়সালা হবে কোর্টে, আমাদের সাথে না। এখন আসুন আমরা তাদেরকে আহ্বান করতে যাই, আসুন এখন হাতে হাত ধরি, আল্লাহর কোরআনের পথে চলি। যাদের পিছনে তুমি অন্ধ হয়ে ঘুরেছো, এরা পিছন দরজা দিয়ে হেলিকপ্টারে পালিয়েছে, তোমার জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে নাই। এবার আসো, তওবা করো, হাতে হাত ধরো, আল্লাহর কোরআনের পথে চলি। কিয়ামতের ময়দানে নবী তোমাকে বলে যাবে না, নবী তোমার সুপারিশের দায়িত্ব নেবেন। তোমরা আমাদের ভাই, তোমাদের শরীরে আঘাত করা তো দূরের কথা, আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোমাদের শরীরে আমরা ফুলের টোকা পড়তে দিব না। সত্য হচ্ছে আসো হাতে হাত মিলাই। ন্যাশনালিজম দেখেছি, কমিউনিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, একটিবার আমরা খলিফা ওমরের শাসন দেখতে চাই, একটিবার আমরা আবু বকরের শাসন দেখতে চাই, একটিবার 1500 বছর আগে এরা গুহায় নাজিলকৃত আল কোরআনের শাসন আমরা দেখতে চাই। টেন্ডারবাজি বন্ধ করতে চাই, চাঁদাবাজি বন্ধ করতে চাই, খুন গুম সন্ত্রাসী বন্ধ করে
আমার বোমার ভগ্নী পতিদের ইজ্জত রক্ষার জন্য আল কোরআনকে বাংলার পার্লামেন্টে পাঠাতে হাতে হাত রেখে প্রয়োজনে জীবন বাজি রেখে চেষ্টা করতে চাই। তারপরেও আর কোন নব্য স্বৈরাচারকে বাংলার জমিনে আমরা ঠাঁই দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, তাহলে আল্লাহ তাআলা কার তওবা কবুল করবে? যারা একেবারে তওবা করে ফিরে আসবে আল্লাহ তাআলার জন্য তাদের দরজা খোলা রয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি তওবা করে ফিরে আসবেন না, এখনো পর্যন্ত তাদের অপেক্ষায় থাকবেন। এবার কার তওবা কবুল হবে না? সূরা আলে ইমরান 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা যাদাদু কুফরান লা তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পরে আবার কুফরির পথ অবলম্বন করে তারপর নিজেদেরকে কুফরির মধ্যে এগিয়ে নিয়ে যেতে থাকে, তাদের তওবা রব্বুল আলামিন কোশ্চেন কালেও কবুল করবে না। বলি নাউযুবিল্লাহ। আপনি এখন তওবা করলেন, যে কথা আগে বলেছি, আবার কিছুক্ষণ পরে ওই পথে আপনি আবার চলে গেলেন। আপনি এখন চিন্তা করতেছেন কত নেতা আজকে নাই, এখন কি করা যাবে? দাড়ি আগে রাখতাম না, কিছু রাখা ধরেছি। আমি আগে মাথায় টুপি দিতাম না, মাথায় টুপি দেওয়া ধরেছি। আগে আমি তাদের বিরুদ্ধে হামলা মামলা করতাম, এখন তাদের সাথে আমি লেগে আছি। কিন্তু সুযোগ যদি আবার আসে চিন্তা করতেছে, আর একবার যদি সুযোগ আসে তাহলে একটারও ছাড়বো না। এই চিন্তা আপনি করলেন, আবার মাহফিলে বসে আপনি তওবা করলেন। আল্লাহ তাআলা বলতেছেন, একবার ঈমান আনার পরে যদি তার সেই গুনাহের পথকে যদি সে অন্তরে লালন করতে থাকে, পালন করতে থাকে, এবং ওই গুনাহের কাজ সে করতেই থাকবে এই চিন্তা চেতনা নিয়ে যদি তওবা করে, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত তওবা করবে, আমি রব্বুল আলামিন তার তওবাকে কবুল করব না। বলি নাউযুবিল্লাহ। তবে যদি কোনো ব্যক্তি যত বড় গুনাহগার হোক না কেন, ওই ব্যক্তি যদি তওবা করে, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, নিজেরা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, খবরদার তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যেও না। অবশ্যই আমি রব্বুল আলামিন তোমাদের সকল পাপ কাজ ক্ষমা করে দিব। রব্বুল আলামিন কত সুন্দর করে বলতেছো, আমার বান্দাগণ, তোমরা গুনাহ করতে তোমাদের দিলে মরিচা পড়ে গিয়েছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তারপরও তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে হাত ছানি দিয়ে ডাকতেছি, ও আমার বান্দাগণ আসো। তোমরা যদি আমার কাছে ফিরে আসো, তুমি যত বড় গুনাহগার হও না কেন, তোমরা যদি আমার কাছে ফিরে আসো, আমি রব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল পাপ কাজগুলো ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ।